আমার হইতেছেন তুমি কাপড় কুলো তোমার আমি নারী নির্যাতন করবো। আমি এটা মানছি না করিয়া বাদে তাই না আমার হাত থেকে কাপড় কুলা তাই না টানিয়ে নিছেন আমার। মমিন সাহেব খুব প্রস্তাব কোনো কিছু দিছে না। আমি আইসি অফিসও টাকা তুলতাম। তাইনা করছেন 7টায় আইসি, আমি সকাল 7টায় আইসি, রাইতে 7টা 8টার সময় তাই না আমার ওপরে রাখছেন ফোন, আমি এটা দেখবো, আমি এটা দিমু। এরপরে আমার বিতরণ কথা কইতেছেন তাইলে 10টার সময় যখন আইসি বাদে তাইনে কইতেছেন অন্য রাখো। 10টার সময় আমার কইতেছেন তুমি কাপড় কুলো তোমার আমি নারী নির্যাতন করবো। আমি এটা মানছি না করিয়া বাদে তাই না আমার হাত থেকে কাপড় কুলা তাই না টানিয়ে নিছেন আমার। মমিন এই অফিসের মমিনে তাই না নিছেন কাড়ি আমার হাত থেকে। তাই আমি বিশ্বাস চাই আমি অভিযোগ করছি। বিলের টাকা যখন তুলতে আইসি আমার করছেন দিন 7টার সময় আইসি, রাইতে 7টায় ও করছেন বইবার দেয়, আমি বইছি রাইতে 8টা হয়ে গেছে। এরপরে আমার আচরণ করতেছেন, খারাপ আচরণ করবার দেয়, আমি মানছি না করিয়া তাই না আমার টেন্টো কাগজ গুলা তাই না আমার টেন্টো কাটিয়ে নিচ্ছেন কাপড় কুলা আমি খারাপ আচরণ করতাম। আমি খারাপ আচরণ করবার দাম দিছি না দেখিয়া আমার হাত থেকে কাগজ গুলো আমার খামের কাগজ গুলো আমার হাত থেকে কাটিয়ে তাই না লয়ে গেছেন। রাইতে 10টায় আমার সঙ্গে আমার স্বামী আসলাম ধরে স্বামী আইসিলাম না, আমি আসলাম বাদ আমার স্বামীর তো আমি ইয়া করছি ঘটনা করছে। আমি ঠেকারটা গেছিলাম দিনের কাজে লেগে যাচ্ছে আমার তো তাই না করছেন আমার বিল দিবেন তাই না। রাইতে 10টার সময় আমি থাকতাম বাড়ির তো বাড়ি, আমি 7টার সময় আইসি, 10টার সময় অফিসে আই আমি এই অফিসে উপস্থিত আসলাম, তখন আকলিমা একটা কাজ করছেন ওই যে মাদ্রাসার কাজটা। তখন আমি মহিন বাইরে বলছি যে মাদ্রাসার মহিলা করছে কাজ সম্পূর্ণ করছে আমি মাদ্রাসার একবারে মেস্তরি টাকা সহ। আকলিমা করছে না, লাস্টে দিয়ে পিআইও সব পয়সা পরে একটা রুম ঢালাই করছে লাস্টে। ফার্স্টে ওই কমিটির সভাপতি সেক্রেটারি এরা চাইছে যে এরারে কই, আমি যখন গেছিলাম তখন আমার দাবি করছে চেয়ারম্যান সাহেব আমরা মাদ্রাসাটা ঢালাই নাই, আপনি একটা বরাদ্দ দেন। আমি বলছি যে ঠিক আছে 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার পরে লাস্টে আমি আকলিমারে দিছি যে মেম্বারনি তুমি এটা করিলিও। পরে কত হইয়া যায় 2 মাস 3 মাস 4 মাস কত হইয়া যায় মেম্বারনি করতে পারে না, টাকা পয়সা নাই। পরে হেরারে যখন কইছিলাম হেরা মাদ্রাসার কমিটির পক্ষ থেকে সিঙ্গেল বালু এগুলো আইনা রাখছে। তখন আমি আবার কইলাম তুমি তোমার গ্রামের মানুষ প্রস্তাব করো কমিটির কাছে যে এইগুলা যত টাকা আইছে দিবার লাগি তুমি কাজ করিলাও, পরে বিল তুলে দিবাই। আকলিমার কাছ থেকে আমি 20,000 টাকা নিছিলাম, এটা মূলত মেস্তরি দেওয়ার বিনিময় না। ওনারা বলা হয়েছে যে এটা জয়নাল মেম্বারের কাজ ছিল, যেহেতু জয়নাল মেম্বারের একটু সমস্যা হয়েছে বিদ্যায় এই কাজটা চলে যাব। তখন আমি ওই যে শাহিন ভাই তারা শুনাইলাম ভাই মেম্বারে যেহেতু মেম্বারই নাই এটা তো চলে যাবো, এখন কি করা যায়। ওনারা বলছে যে আমরা এলাকার কাজটা যখন থাকুক এলাকার সুবিধা হইব। কইলাম যে সভাপতি দিলাই মেম্বারনিরে কইলাম যে তুমি তো তোমার কাজ হিটা আছে তোমার একটা সভাপতি দিলাই, ঠিক আছে দিলাও আমি বিল তুলে দিব। যেদিন আমি উপস্থিত আসলাম মেম্বারনির কইছি মহিন ভাইরে কইছি মেম্বারনিরে মাদ্রাসার কাজের বিলটা দিয়ে দেও, আর মেম্বারনির বললাম যে তুমি কালবারের এটা স্বাক্ষর দিয়ে যাও। উনি স্বাক্ষর দিয়ে উনার চেক লয়ে গেছে আর এটা তো গেছে, এখানে কোনো লেট হয়েছে না। মমিন সাহেব খুব প্রস্তাব কোনো কিছু দিছে না। উনি একটু জামালার কারণে উনি দায়িত্ব পাইছেন দিকে উনি বরাদ্দ দেওয়া হয়েছে না। তখন আমি চেয়ারম্যান সাহেব বলছি যে ভাই আমাদের কালবা এটা হইতেই হবে, আমাদের 2টা গ্রামের কৃষকের ইন্ডিয়া ধান গুলা নিতে গিয়ে খুব একটা জটিল অবস্থান, আমাদের কালবা এটা হইতেই হবে। চেয়ারম্যান সাহেব বলছেন না কালবার দেওয়া যাবে না। উনি বলছেন যে আমার কিছু টাকা দেও, টাকা দিলে আচ্ছা এটা সমাধান দিব। আমি উনারা 20,000 টাকা আমি ওদের ফতুপুরের নেমতপুরে একটা ব্রিজ আছে এগুলো ব্রিজে সেই ভাড়া গিয়ে আমি জন্টুদা একজন করে নাম উনির সামনে আমি 20,000 টাকা দিয়ে দিচ্ছি। ফতুপুরের যে মহিলা মেম্বার উনি আমাদের কাছ থেকে আজকে 4 দিন আগে আমাদের কাছে আসছে কান্না জড়িত হবে। উনি আইসা আমার কাছে বললো যে পিআই অফিসের মমিন উনাকে কুপ্রস্তাব দিচ্ছে। তখন গড়ির খাটায় রাত 8টা বাজে। আমি প্রশ্ন করলাম এত রাত্রে আপনি অফিসে কি করেন। উনি আমাকে বলছে যে উনি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পিআই অফিসের মমিন ওনাকে এখানে আটকে রাখছে। কেন? ওনার সাথে একটা কুপ্রস্তাব ওনাকে দিয়েছে। ওনার একটি ছোট্ট একটি বিল পিআই অফিসে আটকা ছিল, এই বিলটি সে দেবে তবে তার কথা রাজি হলে। উনি কান্না করে আমার কাছে চলে আসছে, ওনার স্বামী আমার কাছে নিয়ে আসছে। এখন আমি জিনিসটাকে কতটুক জঘন্যতম কাজ করছে মুমিন সেটি আমি ভেরিফাই করার জন্য মুমিনকে খুঁজে বার করলাম। আমি বিষ্ণুপুরের মাল্টিপারপাস গিয়ে আমি কয়েকজন ছাত্র জনতা সহ এলাকার স্থানীয় মানুষ সহ আমি তার কাছে প্রশ্ন রাখি যে তুমি এটা কি করলা, ওনার কাছ থেকে তুমি কিভাবে চেকটি রাখলা। সে এক প্রকার স্বীকার করে যে আমি চেক রাখছি, চেক রাখে আমি ব্যাংকে জমা দিচ্ছি। তখন তাকে প্রশ্ন করলে তুমি চেক রাখছো, চেক রাখে জমা দিছো, তুমি জমা দেওয়ার কি? বিল তো ওনার, জমা দিচ্ছেন, রিসিপ্ট কই? ও রিসিপ্ট দেখাতে পারেনি। আমরা ব্যাংকে গেলাম, পরের দিন ব্যাংকে আমরা জিজ্ঞাসা করলাম, ব্যাংকও বলছে যে তারা পিআই অফিস এই চেকটি তারা তাদের অ্যাকাউন্টে নিয়ে গেছে। আজকে আমি এই জিনিসটিকে হাইড করে রাখার জন্য, যেহেতু উপজেলা একটা মান সম্মান আছে, আমি জিনিসটাকে ভেরিফাই করার জন্য যে ঘটনা কতটুকু সত্য। আজকে আমাদের এই পিআই অফিসের যিনি পিআই এর দায়িত্বে আছেন উনি 2 জায়গায় অফিস করেন, উনি আজকে অফিস করছেন বিশম্বরপুরে। আমি ওনার কাছে গিয়ে এই জিনিসটি বললাম, উনি এমন ভাব দেখাচ্ছেন যে উনি দোয়া তুলসী পাতা উনি কিছু জানেন না। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস অবগত করতে রাখতে চাই, কিন্তু আপনাদেরকে একটি জিনিস আমি বলতে চাই, বিশম্বরপুরে আতঙ্কের আরেক নাম হচ্ছে পিআই অফিস।
যে ঠিকাদার, যে ব্যক্তি, যে উপজেলা, যে কোনো জনপ্রতিনিধি কাজ করুক পিআই অফিসের মাধ্যমে, যে কোনো কাজ 10% দিতে হয় হাসনাত সাহেবকে। আর ওনার মূল ভাগিদার হচ্ছে, ওনার মূল হেল্পার হচ্ছে মুমিন।